এক গ্রামে ছিল একজন রাখাল। তার মিথ্যা বলার বাজে অভ্যেস ছিল। গ্রামের মানুষদের মিথ্যা কথা বলে বোকা বানিয়ে সে খুব আনন্দ পেত। একদিন এক জঙ্গলের পাশে রাখালটি অনেক ছাগল ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ করে তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো। সে সিদ্ধান্ত নিল মিথ্যা কথা বলে গ্রামের মানুষদের বোকা বানাবে। তারপর বাঁচাও বাঁচাও, বাঘ আসছে বাঘ আসছে বলে জোরে জোরে চিৎকার করতে থাকলো। রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই ছুটে আসলো তাকে সাহায্য করতে। তাদের সবার হাতে লাঠি ছিল। গ্রামের মানুষদের আসতে দেখে রাখালটি উচ্চ স্বরে হাসতে শুরু করলো। গ্রামের মানুষজন আর কিছু বুঝতে বাকি থাকলো না। তারা বুঝতে পারলো কোনো বাঘ আসেনি। মিথ্যাবাদী রাখালটি তাদের সাথে মজা নিচ্ছে। পরের দিন আবার রাখালটি সেই জঙ্গলের পাশে ভেড়া ছাগল চড়াচ্ছিল। বসে ছাগল চড়াতে চড়াতে তার মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসলো। সে ভাবলো আবার সে কালকের মতো গ্রামের লোককে বোকা বানাবে। যেই ভাবা সেই কাজ। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, তাড়াতাড়ি এসো গ্রামবাসীরা, বাঘে এসেছে, বাঘ আমাকে খেয়ে নিল, বাঁচাও গ্রামবাসীরা। রাখালটির চিৎকার শুনে গ্রামের মানুষ কাজকর্ম ফেলে আবার দৌড়ে আসলো রাখালটিকে বাঁচাতে। এসে দেখে বাঘ নেই। রাখালটি গতদিনের মতো উচ্চস্বরে হাসছে। গ্রামের মানুষজন তাদের মনে অনেক কষ্ট পেল। সবাই ফিরে চলে গেল। পরের দিন আবারও জঙ্গলের পাশে ছাগল ভেড়া চড়াতে গেল রাখালটি, এবং সেদিন সত্যি সত্যি বাঘ চলে আসলো। রাখালটি ভয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও! কিন্তু সেই দিন আর গ্রামবাসীদের কেউ আসলো না। তারা ভাবলো আজকেও হয়তো রাখালটি মজা করছে। এদিকে বাঘ এসে রাখালের সব ছাগল ভেড়া সাবার করে খেয়ে শেষ করে চলে গেল। রাখাল কোনো মতে একটা গাছে উঠে তার জীবন বাঁচালো। তারপর রাখাল তার বাড়িতে গিয়ে বসে অনেক কান্নাকাটি করলো, কারণ তার সব ছাগল এবং ভেড়া খেয়ে নিয়েছিল বাঘে। সেই দিন থেকে রাখাল সিদ্ধান্ত নিল সে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বাচ্চারা? মিথ্যা কথা বিপদ ডেকে আনে। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।